আজকে এই জমাতে সেই ধারাবাহিকতায় কোরআনুল কারীমের মহাগ্রন্থ আল কোরআনের ৮ নম্বর সূরা সূরাতুল আনফাল থেকে ৩টি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল আনফালের ২, ৩, ৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই ৩টি আয়াতের আলোকে ইনশাআল্লাহ আজকে এই ৩টি আয়াতের আলোকে কথা বলবো। আসুন এই ৩টি আয়াতের আলোকে আমাদের আজকে বিষয়বস্তুটা কি, এই ৩টি আয়াত আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি আমাদের কি মেসেজ দিলেন, আমরা কি শিক্ষা নিয়ে আজকে বাড়িতে যাব আজকে আমাদের এই ক্লাস থেকে। এই ৩টি আয়াতের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রকৃত মুমিনের ৫টি গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। জোরে বলুন তো কয়টি গুণাবলী? ৫টি। প্রকৃত মুমিন হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ৫টি গুণাবলী বর্ণনা করেছেন। যারা ৫টি গুণ অর্জন করতে পারবে আল্লাহ পাক তাদেরকে পুরস্কৃত করবেন ৩টি। চিল্লা বলেন কয়টি? ৩টি। তাহলে আজকে জুমাতে আমরা জানবো, শিখব প্রকৃত মুমিন হওয়ার জন্য ৫টি গুণ আমাদেরকে অর্জন করতে হবে। যদি ৫টি গুণ অর্জন করি আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন কয়টি? ৩টি। আসুন আমরা এবার আয়াতের আলোকে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ৩টি কি লাভ দিবেন, যদি আমরা লাভটা জানি তাহলে আমরা ওই ৫টি কাজ কি কি আমরা সেটা জানতে একটু আগ্রহ হব। ঠিক কিনা বলেন? বাঙালি তো মানে যেখানে একটু লাভ বেশি সেখানে বাঙালি তো বলে। তো লাভ যদি আমরা জানি তাহলে ৫টি কাজ কি সেটা জানতে আমাদের খুব আগ্রহ হবে। যেমন ঠিক কিনা? আসুন লাভ কি, যদি প্রকৃত মুমিন হই, যদি ৫টি গুণ আমরা অর্জন করতে পারি আমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের সূরাতুল আনফালের ৪ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ৪ নম্বর আয়াত আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওলা এর মেজদাক ওই ৫টি গুণ যারা অর্জন করবে আল্লাহ বলেন হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন। তারা কি? প্রকৃত মুমিন। তো প্রকৃত মুমিনের পুরস্কৃত আমি আল্লাহ কি করব? ১ নম্বর আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তার রবের কাছে তার রবের নিকট তার মর্যাদাকে আমার আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। এত আস্তে বলুন সুবহানাল্লাহ। তাফসীর খাজে খান তাফসীর কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন মানে হলো জান্নাতের মধ্যে ওই আল্লাহ বান্দাবান্দির মর্যাদাকে তিনি বাড়িয়ে দিবেন। এবার আল্লাহ বলেন বান্দা জান্নাতে তুমি পরিশুদ্ধ কলব ছাড়া তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে কলবে ময়লা আছে ওই কলব কি জান্নাতে যাবে? বলে বলেন সম্ভব না। আপনি সংসদে যাবেন, মন্ত্রীর কাছে যাবেন, এমপির কাছে যাবেন, একটা ময়লা পোশাক পরে আপনি ঢুকতে পারবেন? আদৌ কি সম্ভব? আল্লাহ বললেন বান্দা, আল্লাহ দেখেন ধরনটা কেন। আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ জান্নাতে তোমার মর্যাদাকে বুলন্দ করে দিব, উচ্চ করে দিব, উচ্চ লেভেলে নিয়ে যাব। তো জান্নাত তো আসার মূল শর্ত হলো যে গুনাহ মাফ করা। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমি বান্দা আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে আনবো ২ নাম্বার পুরস্কৃত করে। তো বলে যে আল্লাহ ২ নাম্বার পুরস্কার কি? ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ তোমার গুনাহগুলা মাফ করে দিয়ে পরিশুদ্ধ করে আমি জান্নাতের মধ্যে তোমার প্রবেশ করাবো। গুণ অর্জন করতে হবে কয়টি? আরো জোরে ৫টি। এবার আল্লাহ বলেন যাদের কত মর্যাদা আল্লাহর জান্নাতের মধ্যে বুলন্দ হয়ে যাবে, যাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এবার তাদের দুনিয়া তো আল্লাহ দুনিয়ার তাদের জন্য জান্নাত বানিয়ে দিবেন। তো বলে যে আল্লাহ দুনিয়ার জান্নাত কিভাবে বানাবেন? বলে যে মানুষ এত খুন কারাবি চাঁদাবাজি মানে দখলদারি যা কিছু আছে, ডাকাতি বলেন, চুরি বলেন, চাঁদাবাজি বলেন, দখলদারি বলেন, সব কিছু করে মানুষ কিসের দায়? ধরে বলেন
আল্লাহ বলেন, বান্দা যদি তুমি 5টি গুণ অর্জন করতে পারো, তোমার যে পেটের দায় এত টেনশন, এত চুরি করো, এত ডাকাতি করো, সব কিছু করো, আমি আল্লাহ রিজকুন কারীম, তোমাকে উত্তম রিজিক দান করে আমি আল্লাহ তোমার অভাব দূর করব। যে আল্লাহ জান্নাতে আপনারা খাওয়াবেন, যে আল্লাহ জান্নাতে আপনার পদমর্যাদাকে বুলন্দ করে দিবেন, ওই আল্লাহ দুনিয়াতে আপনাকে কষ্ট রাখবেন? আল্লাহ বলে, বান্দা না, ওয়ারিজকুন কারীম। রিজিক 2 প্রকার, রিজকুন কারীম, রিজকুন জাজিম। বলে যে উত্তম রিজিক, ভালো রিজিক, খারাপ রিজিক। আপনি চুরি করছেন, এটাও আপনার রিজিক। আল্লাহ বলেন যে, বান্দা আমি তোমার খারাপটা দিব না, রিজকুন কারীম তোমার আমি আল্লাহ তোমারে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই যে 3টি লাভ আমরা শুনলাম, 3টি লাভ, 3টি পদমর্যাদা, 3টি পুরস্কার পাওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে কয়টি? 5টি। স্টুডেন্ট তিনি একটি বিষয় 100 পাওয়ার জন্য তার প্রথম শর্ত হলো তার প্রশ্নে যা আছে 5টা থেকে 3টা প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। এটা মূল শর্ত। 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি 100 পাবেন। যদি আপনি 3টি পুরস্কৃত হওয়ার আগে মূল শর্ত আপনাকে 5টি কাজ করা। আসুন 5টি কাজ এবার কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে মুমিনদেরকে প্রকৃত মুমিন কারা, প্রকৃত মুমিন জাস্টিফাই করার জন্য, নির্বাচন করার জন্য, চেনার জন্য, জানার জন্য আল্লাহ পাক সূরাতুল আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে তিনি মুমিনদের পরিচয় দিচ্ছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দারে, তুমি প্রকৃত মুমিন হওয়ার জন্য, 3টি পুরস্কার লাভ অর্জন করার জন্য তোমাকে আমাকে, পর্দালে মা বোনরাও শুনছেন, শুধু পুরুষদের জন্য আলোচনা নয়, মা বোনদের জন্য আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 1 নাম্বার আগে তরজমা করছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন হলো তারা যারা, যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভীত সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর নাম যখন নেয় তখন তাদের কলবটা জিলজাল, অর্থাৎ প্রকম্পিত হয়ে যায় ভয়ে। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের দ্বারাই তাদের ঈমানকে যিনি বৃদ্ধি করেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা সর্ব অবস্থায় কার উপর ভরসা করে? হুজুর বলেন আল্লাহ। 4 নাম্বার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ পড়া লাগবে। 5 নাম্বার, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ আমাকে আপনাকে যাদেরকে যত রিজিক দিয়েছেন তার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। তাহলে বলুন তো, মোট কাজ করতে হবে কয়টি? পুরস্কার দিবেন কয়টি? 3টি। আসুন এবার আমরা তাফসীরের দিকে চলে যাই। বলেন যে হুজুর প্রত্যেক জুমাতে আপনি তাফসীর করেন। তাফসীর করার মূল উদ্দেশ্য হলো, আল্লাহর হাবিব বলেন, যারা কোরআন কারিমের ব্যাখ্যা পড়ে, তার ঠিক ব্যাখ্যা পড়ে, তাফসীর পড়ে, তারা যদি এটাকে অনুধাবন করে, আমলে পরিণত করে, আল্লাহ তাদেরকে 500 নফল রাকাতের সওয়াব দিয়ে দিবেন। আসুন আমরা এবার তাফসীরের দিকে চলে যাই। আপনাদের মনোযোগ আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর নাম যখন মনে আসে তাদের অন্তরটা ভীত সন্তুষ্ট হয়ে যায়। জিকির মানে কি? জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা না, জিকির মানে সুবহানাল্লাহ না, জিকির মানে আল্লাহু আকবার নয়। জিকির মানে হলো আল্লাহর নাম আপনার অন্তরে স্মরণ আসবে। জিকির মানে নামাজ পড়াও জিকির,
এক কথায় যতটুকু বুঝবেন, আল্লাহর হুকুম আহকাম মানা নাম হলো জিকির। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যখন আল্লাহর নাম স্মরণ করবেন অন্তরটা ভীত সন্তুষ্ট হয়ে যাবে, প্রকম্পিত হয়ে যাবে, জিলজাল শুরু হয়ে যাবে। হুজুর এটা কেমনে হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই গুণটাকে অর্জন করেছে তাদের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক জায়গা দিয়েছেন। তবে আমি আপনাদের বোঝানোর জন্য যে দৃষ্টান্তটা আমি টেনে আনছি, যেটা সবাই বুঝবেন, ইউসুফ নবীর দৃষ্টান্তটা খুব চমৎকার ছিল। বলে যে ইউসুফ নবীর দৃষ্টান্ত কেমন ছিল? বলে যে আজিজে মিসর, তিনি রাষ্ট্রের কাজে তিনি বাইরে চলে গেলেন। ওই বিশ্বের সুন্দরী, তার নাম ছিল জুলেখা। জানেন তো আপনারা, জুলেখা বিশ্ব সুন্দরী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় দেখেন কি বলেন, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আজিজে মিসর তিনি সফরে চলে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে জুলেখা তিনি পাগল হয়ে গেলেন। এবার তার খাদেমাকে বললেন, খাদেমা রে, আমার ইউসুফকে তুমি ডেকে আনো, আমার গোলামকে তুমি ডেকে আনো। ইউসুফ নবীকে জুলেখা পিছন নিতে নিতে তার অন্তর্মহলে নিয়ে গেল। আর খাদেমাকে বললেন, খাদেমা রে, যতগুলা দরজা আছে তাফসীর কিতাবের মধ্যে আছে 10টি দরওয়াজা। বলে যে প্রত্যেকটা দরওয়াজা তুমি দামি তালা, শক্ত তালার মাধ্যমে তুমি আবদ্ধ করে নাও। বলে যে ইউসুফ নবীকে অন্দরমহলে নেওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অন্দরমহলে গেলেন, যাওয়ার পরে জুলেখা তার গায়ে যত কাপড় ছিল সবগুলা কাপড় তিনি খুলে ফেললেন, একদম উলঙ্গ হয়ে গেলেন। ইউসুফ নবী তিনি যখন জুলেখার দিকে তাকালেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন পরায়াতে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি। বলে যে জুলেখা যখন তার কাপড় সবগুলা ফেলে দিল, বলে যে ইউসুফ যদি আল্লাহর কোনো নিদর্শন না দেখত তাহলে সে এই গুনার মধ্যে পতিত হয়ে যাচ্ছিল। বলেছে বোরহান কি? লাউলামের শর্তে আল্লাহ বলেছেন লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি, যদি তার রবে সে বুরহান না দেখতো তাহলে সে জুলেখার দিকে যাচ্ছিল, অগ্রসর হতে যাচ্ছিল। যারা আরবি, যারা কোরআনে তরজমা পড়েন, বাসায় গিয়ে দেখবেন ওয়ালাকাদ হাম্মাত বিহি দ্বারা ইউসুফ নবী, ওয়া হাম্মা বিহা দ্বারা জুলেখা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে তিনি কি বুরহান দেখালেন, কি নিদর্শন দেখালেন? তাফসিরে খাজখানের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠালেন। পাঠানোর পরে সাদা কাগজের মধ্যে আল্লাহ লিখে দিলেন, ইউসুফ রে, আমি তোমার রব বলছি, আমি তোমার আল্লাহ করছি, আমি সব কিছু দেখি রে। ইউসুফ রে, তুমি জিনা করতে পারো না। সুবহানাল্লাহ। তাফসিরে জালালের মধ্যে আসলাম, ইউসুফ নবীকে আমার আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে তিনি সামনে এনে দিলেন। ইয়াকুব নবী বললেন, ইউসুফ, আমি তোমার বাবা বলছি, তুমি জিনা করতে পারো না। এই যে আল্লাহ বলেছেন লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি, যদি আল্লাহ নিদর্শন না দেখাতেন ইউসুফ নবী তিনি পতিত হয়ে যেতেন। যখন এই অবস্থায় ইউসুফ নবী দেখলেন, যখন আল্লাহর এই আদেশ তিনি শুনলেন, সঙ্গে সঙ্গে ইউসুফ নবী বললেন, ক্বালা মাআদাল্লাহ, আমি আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ঘটনা বলা উদ্দেশ্য আমার নয়। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম, কি তারগিব নিলাম, কি নসিহা আমরা এখান থেকে অর্জন করলাম? ইউসুফ নবী যখন এই জুলেখার অবস্থা দেখলেন, তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, বলে যে আমার রব আল্লাহ আমাকে তিনি লালন পালন করেছেন, উত্তম বাসস্থানের ব্যবস্থা তিনি করে দিয়েছেন। ক্বালা মাআযাল্লাহ, এটা বুঝেন, যখন আপনি বিপদের মধ্যে পড়বেন তখন এখান থেকে শিক্ষা হলো আপনি আশ্রয় একমাত্র যার কাছে যাবেন তিনি কে? ইউসুফ নবী বলেছেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তাফসীর কিতাবের মধ্যে আসছে, হযরত ইউসুফ নবী যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠালেন। হযরত জিবরাইল কানে কানে গিয়ে বলেন, ইউসুফ তুমি দৌড় দাও,
ইউসুফ নবী দৌড় দিতে শুরু করলেন, আল্লাহর হুকুমে প্রত্যেকটা দরওয়াজা টাস টাস করে খুলে ফেললো। আশ্রয় যাবেন কার কাছে? হযরত উমরের জামানায়, ভালো করে শুনেন, বিপদে বললে আশ্রয় চাবেন আল্লাহর কাছে। উমরের জামানায় মদ খাওয়া হারাম ছিল, মদ খাওয়া হারাম ছিল, মদ খাওয়া নিষিদ্ধ ছিল। তাহলে উমরের জামানায় নিষিদ্ধ ছিল, আমাদের জামানায় মদ হালাল। কথা বলেন না কেন? উমরের জামানায় হারাম, আমার জামানায় হালাল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার দেশ 90% মুসলমান রাষ্ট্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মদকে হারাম করেছে, 90% মুসলমান রাষ্ট্রের মধ্যে ওই মদের লাইসেন্স তারা দিচ্ছে। ঠিক কিনা বলেন? আজ মদের লাইসেন্স দেওয়ার কারণে পতিতালয়, পতিতা যারা আছে তারাও তাদের লাইসেন্স চাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, আপনি বিবাহ ছাড়া সন্তান চাওয়া যেমন বোকামি, আপনি কোরআনের আইন ছাড়া শান্তি বাস্তবায়ন করাও তেমন বোকামি। ঠিক কিনা বলেন? সন্তান ছাড়া যেমন, বিবাহ ছাড়া যেমন পিতা হওয়া যায় না, কোরআনী আইন ছাড়া কখনো শান্তির আশা করাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আতিক নামক বাজার থেকে যুবকরা তিনি মদ কিনলেন 2 বোতল। 1 বোতল সেখানে খেলেন, আরেক বোতল তার চাদরের বগলের নিচে রাখলেন। রওনা হয়ে গেলেন। হযরত ওমর বললেন, কে রে, এত গভীর রজনীতে কে যাচ্ছ? হযরত ওমরের আওয়াজ শুনে ওই মদ করে তার পাগলামিটা, মাতলামিটা সরে গেল। সরে যাওয়ার পরে হযরত ওমর বললেন, তুমি এত গভীর রজনী কই যাচ্ছ? বল যে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার মা আমার বোনের বাড়িতে দুধ নিয়ে আমাকে পাঠাচ্ছে। বলেছে বগলের নিচে। তাহলে কেন রাখছো? বলে যে একটু গরম, সেই জন্য আমি বগলের নিচে রাখছি। বলে যে কই দেখি। এবার যুবক বলে, আমি তো দড়া খেয়ে ফেললাম। যুবকটা মনে মনে আমার আল্লাহ ডাক দেয়া বলে, মালিক আমার, আমি তোমার কাছে তওবা করছি, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। যদি ওমর যদি এখন মদ দেখে ফেলে, তাহলে আমার শরীর থেকে গর্দানটা আলাদা করে ফেলবে। আমি তোমার কাছে তওবা করছি, যদি তুমি ওমরের হাত থেকে আমারে বাঁচাও, আজকের পর থেকে আমি আর কোনোদিন মদ পান করব না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমরের কথা শুনে যুবক তার বগল থেকে বোতলগুলা বের করে দিলেন। আল্লাহর হুকুমে হযরত ওমর তিনি যখন মদের বোতলগুলা নিলেন, বলেন কই যে তোমার দুধ হালকা গরম দেখা যায়। বলে, আমিরুল মুমিনিন আপনি কি বলেন? বলে যে হ্যাঁ দেখো গরম দেখা যায়। যুবক চিল্লায় তার পায়ের মধ্যে পড়ে গেলেন। বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম খেয়ে বলে, আমার বোতলে কোনো দুধ ছিল না। আমি আতিক নামক বাজার থেকে 2 বোতল মদ কিনেছি, আমি 1 বোতল খেয়েছি। আমি মাতলামি শুরু হয়ে গিয়েছে, আপনার আওয়াজ শুনে মাতলামি দূর হয়ে গেল। বলে যে তাহলে দুধ কেমনে হলো? বলে যে ওমর, আমি মনে মনে আমি আমার আল্লাহর ডাক দেব, আল্লাহ ওমর হাত থেকে বাঁচান, তাহলে আমি আজকের পর থেকে মদ আর খাবো না। মন দিয়ে আল্লাহ ডাকা লাগবে। ঠিক কিনা বলেন? ক্বালা মাআযাল্লাহি, ইউসুফ নবী বললেন, আল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। জিবরাইল বললেন, দৌড় দাও। এবার তিনি দৌড় দিলে সঙ্গে সঙ্গে দরওয়াজাগুলো খুলে গেল। খুলে যাওয়ার পরে তিনি বললেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। জুলেখারে, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আয়াত দ্বারা বলেছে 1 নম্বর আল্লাহ। দ্বিতীয় অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন যে আজিজে মিসর যে আমার এই বাজার থেকে ক্রয় করে এনেছেন, আমাকে লালন পালন করেছেন, উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছেন। আমি যদি তার স্ত্রীর সাথে আমি যদি খারাপ ব্যবহার করি, জিনা করি, তাহলে তো আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো তারা সফল হতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? জালিমুন এটা মুজারের সিগা, প্রেজেন্ট এবং ফিউচার, বর্তমান ভবিষ্যতে অর্থে ব্যবহৃত। বলে যে জালেম যারা আছে বর্তমানে এবং ভবিষ্যতে তারা কখনো সফলতা হতে পারবে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এবার আপনি আমাকে প্রশ্ন করলেন, হুজুর, মানুষ মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, তাহলে আল্লাহ কি তা কিছু দেখে না? আল্লাহ তাহলে কেন ওই জালিমদেরকে ধরে না, পাকড়াও করে না? আমি বলছি সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত, 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার শেষাংশের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে মানুষেরা,
তোমরা এটা মনে করবে না যে আমি জালেমদের অত্যাচারের ক্ষেত্রে আমি অজ্ঞ, আমি বুঝি না, যাই না, কিছু না, আমি অজ্ঞ না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, বলে যে আমি জালিমদেরকে সেই দিন পর্যন্ত ছেড়ে দিয়েছি, বলে যে কোন দিন? কিয়ামতের দিন, যেদিন তাদের চক্ষুগুলা বিস্ফোরিত হয়ে যাবে। এরপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আমার দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন জালিমদের কিয়ামতের ময়দানে তাদের গলদানটা এইভাবে আকাশের দিকে করা হবে। বলে যে কেমন করা হবে? বলে যে তাদের দৃষ্টিটা নিচের দিকে তাকাতেও পারবে না। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, বলে যে তাদের গলদানটাকে ডান দিক করতে পারবে না, বাম দিক করতে পারবে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, এমন কষ্ট হবে যে কষ্টের কারণে রুটা বের হওয়া যাওয়ার উপক্রম শুরু হয়ে যাবে। তাহলে ভাইয়ের আমার, জালিমরা কখনো সফল কাম হবে না। এটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করছি, যদিও বা হাদিসটি সনদটা দুর্বল, তারকিবের জন্য, শিক্ষার জন্য বলছি। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন শাসক ছিল। হুদ নবী তিনি জান্নাতে বর্ণনা করলেন, তার নাম ছিল সাদ্দাত। বলে যে সাদ্দাত, বলে হুদ তোমার জান্নাত কেমন? বলে যে আমার আল্লাহ জান্নাত এত সুন্দর, বলে যে স্বর্ণের ইট দ্বারা, রূপার ইট দ্বারা জান্নাত তৈরি। হুদ নবী যখন এই কথা বললেন, সাদ্দাত স্বৈরাচার শাসক তিনি ছিলেন, তিনি মানুষের কাছ থেকে স্বর্ণগুলা নিতে 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 একজন মহিলার কাছে গেলেন। বলে যে মহিলা কোনো স্বামী নাই, কোনো সন্তান নাই, তার স্বামী দেওয়া অবশিষ্ট একটু অল্প স্বর্ণ ছিল। বলে যে ওই মহিলা থেকে স্বর্ণটা তিনি নিয়ে নিলেন। মহিলা ডাক দিয়া বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিচার করবে। মহিলা তাকে বদদুয়া দিলেন, তিনি জান্নাত বানালেন। অনেক বড় ঘটনা। জান্নাত সাদ্দাত বানালেন। বানানোর পরে যখন তিনি উদ্বোধন করবেন, একজন ফকিরকে দেখলেন। তিনি বললেন এত সিক্রেট জায়গা, একটা এত ভিআইপি জায়গার মধ্যে তোমার মতো ফকির এখানে কিভাবে আসলা? ফকিরটা কানে কানে গিয়া বলে সাদ্দাত আমি আর কেউ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা আজরাইল। সাদ্দাত বললেন ভাই রে, কত আনন্দ করে বানালাম, কত টাকা দিয়ে বানালাম, আমাকে একটু সময় দাও, আমি একটু জান্নাতের মধ্যে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলে যে যখন সময় এসে যাবে, একটু আগেও হবে না, পরেও হবে না, ঠিক তখনই আজরাইল রুটা কবজ করে। সাদ্দাত কত কিছু বললেন, আগত বিরতি করলেন, কিছুই শুনল না। সাদ্দাত লাভ দিয়ে তিনি জান্নাতের মধ্যে লাভ দিলেন উট থেকে, সঙ্গে সঙ্গে তার রুটাকে কবজ করে নেওয়া হলো। বলে যে জালিম শাসক যারা আছে, তারা যে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, তাদের মনের আশা পূরণ করার জন্য হাজারো মার বুক খালি করে মানুষের সম্পদগুলো আত্মসাৎ করে। বলে যে কিয়ামত চলে যাবে, এই জালিমদের মনের আশা তারা সফলতা কখনো অর্জন করতে পারবে না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ইউসুফ নবী বলেছেন জালিম যারা আছে তারা কখনো সফলতা অর্জন করতে পারে না। তাহলে ভাইয়ার আমার, এই ইউসুফ নবীর এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কথা স্মরণ আসলো, যখন আল্লাহ বললেন ইউসুফ রে আমি তোমার রব বলছি তুমি জিনা করো না। ইয়াকুব নবী যখন বললেন বাবা রে আমি তোর পিতা বলছি তুমি জিনা করো না, আল্লাহ সব কিছু দেখছে। যখন আল্লাহর কথা স্মরণ এসে গেল, ইউসুফ নবীর অন্তরটা জালজালা প্রকম্পিত শুরু হয়ে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কথা স্মরণ আসে তখন অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। আমার যুবক ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা গোপনে কত গুনাহ করি, গোপনে গুনাহ করি, আমার বাবা জানে না, মা জানে না, আমার সন্তান জানে না, কেউ জানে না। যদি আমার আপনার অন্তর যদি এই কথাটা নিজে কেউ দেখে না, একমাত্র আল্লাহ দেখেন। আল্লাহর ভয়ে যখন আপনার অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে, তখন আপনি মনে করবেন আপনি প্রকৃত মুমিনদের কাতারে আপনি দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে পাঁচটার মধ্যে এক নাম্বার হলো আল্লাহর নাম যখন স্মরণ হবে তখন অন্তরটা প্রকম্পিত হয়ে। সহিহুল বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। বলেছে যে অন্তর আল্লাহর জিকির করে আর যে অন্তর আল্লাহর জিকির করে না, ওই অন্তরের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃত ব্যক্তির মতো। এর জন্য ভাইয়ের আমার, জিকির মানে বলেছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়, জিকির মানে হলো আল্লাহ আল্লাহ জিকির করা নয়, তেলাওয়াত করা নয়। জিকির মানে হলো আল্লাহ যা বলেছেন তা মানা, আল্লাহ যা থেকে বিরত থাকার জন্য বলেছেন তা মানার নাম, তা করার নাম হলো জিকির। তা করার নাম কি? 2 নাম্বার যে গুণটা আমাদেরকে অর্জন করা লাগবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার যে গুণটা আমাদেরকে অর্জন করা লাগবে, বলে যে আল্লাহর কালাম যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় কিংবা তারা যখন তেলাওয়াত করে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেন। আর আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আমি এভাবে বলি যে শুধু কোরআন তেলাওয়াত করলে আপনার ঈমান বৃদ্ধি হবে না, কোরআনের তরজমা পড়লে, কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা জানলে, বুঝলে, অনুধাবন করলে আপনার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনি কোরআন তেলাওয়াত করলেন সওয়াব, তখন কোরআনের অর্থ আপনি তরজমা যখন পড়বেন, দেখবেন আল্লাহ এখানে কত দৃষ্টান্ত তিনি দিয়েছেন কোরআনে, কত দৃষ্টান্ত তিনি কোরআনে দিয়েছেন। আপনি যখন এগুলো পড়বেন আপনার ঈমান বৃদ্ধি হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর আফসোস আর পরিতাপের বিষয় হলো, মানুষ কোরআনের অর্থ পর্ব তো দূরের কথা, বছর কি বছর চলে যায় আল্লাহর এই কালামটাকে ধরে ছুঁয়ে পর্যন্ত দেখে না। এরকম আছে না নাই? আছে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, ওয়াজাদাতুহুম ঈমানান, ঈমান বৃদ্ধি হয়ে যায় যখন কোরআনের সংস্পর্শে আসেন, যখন কোরআন তেলাওয়াত করেন, কোরআনের সংস্পর্শে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাদাতুহুম ঈমানা, ঈমান বৃদ্ধি হয়ে যাবে, ঈমান বৃদ্ধি করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। বলে যে ঈমান কেমন বৃদ্ধি করবে? বলে যে কোরআনের অ্যাট্রাকশন কি, কোরআনের পাওয়ার কি? বলে যে কোরআনের পাওয়ার হলো এমন, আল্লাহর হাবিবের উপর যখন কোরআন নাজিল হচ্ছিল, কোরআন তেলাওয়াত যখন নবীজি করছেন, বলে যে আবু জাহল, উতবা, সাইবা, নজর ইবনে হারিস, উতবা ইবনে আবি মুআইদ, তারা মদিনা থেকে একজন বড় কবি তারা ধরে আসতো, বলে তার নাম হলো লাবিব ইবনে রাবি। লাবিব ইবনে রবিকে বললেন, চলো এবার মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদ যেভাবে কোরআন তেলাওয়াত করে ওইভাবে তুমি কবিতা বানিয়ে দাও। লাবিব ইবনে রবি বললেন, তাহলে তো আমাকে সিম্পল দেখাতে হবে, আমি কীভাবে কবিতা বানাবো মুহাম্মদের মতো, তো চলো মুহাম্মদের কাছে যাই। আল্লাহর হাবিবের কাছে গেলেন, আল্লাহ হাবিবকে বলে, মুহাম্মদ, আমি তোমার রবের কিতাবের মতো আমি কবিতা লিখবো, সিম্পল তুমি বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বড় কোনো সূরা তেলাওয়াত করলেন না। কোরআন কারিমের সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার আল্লাহর নবী তিনি সুন্দর করে তেলাওয়াত করেন। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর হাবিব যখন তিনি সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে লাবিব ইবনে রবি আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। তিনি বললেন, তুমি আমাকে কালিমা পড়াও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল, উতবা, সাইবা বললেন, কিরে লাবিব, আমরা তোর মদিনা থেকে ফায়ার করে আনলাম কবিতা বানার জন্য, তুমি এখন কি শুরু করলাম? লাবিব ইবনে রবি বললেন, আবু জাহেল, আমি পৃথিবীর অনেক বড় বড় কবির কবিতা পড়েছি, কবিতা শুনেছি, নিজেও কবিতা লিখেছি। মোহাম্মদ যে কবিতা বলল, মোহাম্মদ যা তেলাওয়াত করলো, আসমান নিচে জমিনের উপরে সবচেয়ে বড় কোনো কবি এই কবিতা লিখতে পারবে না। আমি বিশ্বাস করলাম এই কবিতার মালিক যার কথা তিনি হলেন স্বয়ং আল্লাহ। বলে যে আমরা কালিমা পড়ে মুসলমান বানায় দাও। তখন মক্কার কাফের আবু জাহেল বলে, লা ইয়াসমাউ লিহাযাল কিতাব লিহাযাল কুরআন, বলে যে এই কোরআন আজকের পর থেকে আর কেউ শুনতে পারবে? বলে যে কোরআন তেলাওয়াত শুনলে মানুষ মুসলমান হয়ে যায়, ওয়াজাদাতুহুম ঈমানা, ঈমান বৃদ্ধি হয়ে যায়।
2 নাম্বার এক্সাম্পল দিচ্ছি কোরআনে অ্যাট্রাকশন পাওয়ার কত। কোরআনে অ্যাট্রাকশন, কোরআনের পাওয়ার কত। আল্লাহর হাবিবকে যখন মক্কার কাফেররা বললেন দাওয়াতের বন্ধ করা যাচ্ছে না, সবাই ঘটনাটা জানেন, ইব্রতের জন্য নসিহাতের জন্য বলছি, শিক্ষার জন্য বলছি। বলে যে মোহাম্মদের কল্লা যে আনতে পারবা তাকে 100 লাখ উট তাকে পুরস্কৃত করা হবে। সবাই কেউ রাজি হলেন না। হযরত ওমর তিনি রাজি হলেন। ওমর রাজি হওয়ার পরে তিনি মোহাম্মদের বাড়িতে যাচ্ছেন। প্রতিমধ্যে একজন সাহাবী ডেকে বলে, ওমর তুমি কই যাও? বলে যে মোহাম্মদে কল্লা আনতে যায়। ওমর ডাক দিয়া বলেন মোহাম্মদে কল্লা আনতে যায়। সাহাবী ডাক দিয়া বলে, ওমর আগে তোমার ঘর সামলাও। বলে যে আগুন তুমি নিভাতে যাও ওই আগুন তোমার ঘরের মধ্যে জ্বলে উঠেছে। সুবহানাল্লাহ। বলে যে কি আগুন জ্বলছে? বলে যে তোমার বোন, তোমার ভগ্নবতী আল্লাহর হাবিবের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে কোরআন শিক্ষা অর্জন করছে। বলেছে ওমর তিনি তার বোনের বাড়িতে গেলেন। ভাইয়ের পাওয়ার আওয়াজ পেয়ে তিনি সাহাবীকে বোন তিনি লুকায়ে ফেললেন। দরওয়াজা দিয়ে তো করাঘাত করলেন, তরবারির মধ্যে তরবারিটা দিয়া দরওয়াজার মধ্যে করাঘাত করলেন। বোন দরজা খুলে ফেললো। বলো ভাই হঠাৎ তুমি এ সময় কেন আসলে? বলে যে আমি যা শুনছি তা সত্য নাকি? বলে যে আপনি কি শুনলেন? বলে যে আমি শুনলাম তুমি নাকি মোহাম্মদের হাতে হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, কথা কি সত্য? বলে যে হ্যাঁ সত্য। বলে বোন রে আমি তোমার সময় দিলাম যে ধর্মের অনুসরণ আমিও করি না, বাবাও করে নাই, দাদারাও করে নাই, ওই ধর্ম থেকে তুমি সরে আসো। হযরত ওমরের বোন আসমা ডাক দিয়া বলো ভাই রে জীবন চলে যাবে তারপর আমি আল্লাহর দেওয়া ঈমানের দৌলত আমি ছাড়ব না। হযরত ওমরের মাথা গরম হয়ে গেল। মাথা থেকে পা পর্যন্ত আসমার পুরো শরীরটাকে তবেতে রক্তাক্ত করে ফেললো। আরে বোনের প্রতি ভাইয়ের একটু মায়া মোহাব্বত আছে না নাই? এতক্ষণ মারার পরে তারপর বোন বলে ভাই রে জীবন চলে যাবে তারপর আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত বন্ধ করব না। হযরত ওমর বললেন বোন রে কেমন কালাম, এ কেমন কোরআন যে কোরআন এত মারার পরে তেলাওয়াত তুমি বন্ধ করবা না? আমাকে একটু শোনাও কোরআন তেলাওয়াত। বোন বললে আপনি নাপাক অবস্থায় আছেন, আপনি একটু গোসল করে আসেন, পবিত্রতা অর্জন করে আসেন। তিনি পবিত্রতা অর্জন করে আসলেন। রাসূলুল্লাহর সাহাবী তিনি তেলাওয়াত শুরু করে দিলেন, সূরাতুত তাহা থেকে তেলাওয়াত করলেন। হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আল্লাহর হাবিবের কাছে গেলেন, গিয়ে ডাক দেবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তরবারিটা আমি আসলাম আপনার কল্লা মোবারক নেওয়ার জন্য। আমি আপনার সামনে আমি তরবারিটা রেখে দিলাম, এই তরবারির মাধ্যমে আপনি আমার গর্দানটাকে ইসলামের জন্য আপনি কবুল করে নেন। কোরআনে অ্যাট্রাকশন আছে না নাই? পাওয়ার আছে না নাই? ওয়াজাদাতুহুম ঈমানা, ঈমান বৃদ্ধি করে ফেলে। আর আমরা মুসলমান কোরআনও পড়ি না, কোরআন বুঝি না, কোরআন বুঝতেও চাই না, তাহলে আমরা কেমন মুসলমান হলাম? এই জন্য তো আমাদের ঈমান দুর্বল, এই জন্য তো আজান দিলে আমাদের মসজিদে যেতে মন চায় না, এই জন্য তো কোনো ভালো কাজ আমরা দেখতে পারি না, নিজেও ভালো কাজ করি না, কেউ ভালো কাজ করি এটাও আমরা দেখতে পারি না। সমস্যা আমাদের কলব নষ্ট, আমাদের কলব কি নষ্ট। এজন্য কলবকে পরিষ্কার করার জন্য গত জুমাতে বলেছিলাম আল্লাহ হাবিব সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন সাহাবীরা রে লোহার মধ্যে জংকার লাগলে যেমন পরিষ্কার কি দিয়ে করে? বলে যে ইয়া রাসূলুল্লাহ উপক্রম দিয়ে পরিষ্কার করে। বলে যে কলবের মধ্যে যদি ময়লা লাগে তাহলে কিভাবে পরিষ্কার করবে? সাহাবায়ে কেরাম বললেন লা ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তোমাদের অন্তরের ময়লা আমার আল্লাহ তিনি পরিষ্কার করে দিবে। বছর কি বছর চলে যায়, এমনও বাসা আছে যে কোরআনটা রাখছে এভাবে ময়লা পড়তে পড়তে প্রায় 1 ইঞ্চি হয়ে যায়, তারপরে কোরআন পড়ে না। আমাদের দেশে মা বোনরা আছে, অনেক মুরব্বীরা আছে শুধু রমজান মাসে কোরআন পড়ে, সারা বছর কোরআন ধরে সইও দেখে না। এই জন্য বলি এত পেরেশানি কেন? নামাজ ভাল লাগে না, রোজা ভাল লাগে না, ভালো কাজ ভালো লাগে না, একমাত্র কারণ হলো আমার আপনার কলব মরে গেছে। ঠিক কিনা বলেন? এই কলব জীবিত করতে গেলে আমাদেরকে কি করতে হবে? কোরআন তিলাওয়াত করতে। ওয়াজাদাতুহুম ঈমানা। তাহলে 5টি বৈশিষ্ট্যের মধ্যে 2 নাম্বার বলেছিলাম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত যখন করা হবে, কোরআন তেলাওয়াত যখন করবে, শুনবে, বুঝবে, পড়বে, জানবে, যেভাবেই বুঝেন তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেছে মুমিন তো তারাই যারা তাদের রবের উপরে ভরসা করে। কি করে বলেন তো? কার উপরে ভরসা করে? ঈমানের একটা কথা আছে ওয়াল কদিরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। ভালো মন্দ কার পক্ষ থেকে আসে?
ভালো হলে ক্রেডিটটা আমরা নেই, খারাপ হলে ক্রেডিটটা আল্লাহরে দিয়ে দিই, ঠিক কিনা বলেন? ওয়াল কদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রতি ভরসা করা, আল্লাহর প্রতি ভরসা করা 25 জন নবীর উপদেশ আল্লাহ কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন নবী? 25 জন নবী। আসুন আমরা 3টা নবীর আপনাদেরকে দৃষ্টান্ত দিব, সংক্ষেপে দিয়ে যাচ্ছে, সময় শেষ। 1 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘটনা সকলে জানেন। নমরুদকে বলা হলো, নমরুদ আগুন প্রজ্বলিত করো, বলে যে এমন আগুন প্রজ্বলিত করো, এমন আগুন প্রজ্বলিত করলা যে আগুনের নিকটবর্তী আমরা কেউ যেতে পারবো না। বলে যে আমি একটা কাঠ বানায় দেই, যে কাঠের উপরে বসে তোমরা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালবা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইব্রাহিম নবীকে বসানো হলো। এমন অবস্থায় জিব্রাইল এসে বলে, আলি হাদা হাজাতিকা, তোমার কোনো হাজত আছে নাকি? তোমার কোনো হাজত আছে নাকি? এই মুহূর্তে ইব্রাহিম নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল তুমি আমার হাজত পূরণ করবা নাকি ইলাল্লাহ, আমার আল্লাহ হাজত পূরণ করবে? বলে তুমি করবা না আমার আল্লাহ করবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার আর ইব্রাহিমকে পরীক্ষা নেওয়া দরকার নাই, তিনি পাস হয়ে গেলেন। বলে যে এমন একটা মুহূর্ত ইব্রাহিম আমার প্রতি তাওয়াক্কুল করা, আমার প্রতি ভরসা রাখা বলে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে তিনি হুকুম করে দিন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলে আগুন তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও, এত ঠান্ডাও না এত গরমও না, আমার ইব্রাহিমের জন্য একটা পশম পর্যন্ত। ওইদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে কেমন মূসা? বলে যে 6 লক্ষ বনি ইসরাইলের যুবক নিয়া, 6 লক্ষ যুবক, বৃদ্ধ দোয়া আছে, বাচ্চা দোয়া আছে, শিশু দোয়া আছে। বলে যে 6 লক্ষ যুবক নিয়া মূসা নবী তিনি দৌড় দিলেন। বলে যে দৌড় দেওয়ার পরে ওই দিকে 80,000 বাহিনী নিয়ে ফেরাউন ধাও করলেন। যখন তারা সমুদ্রের কাছে গেল, আমাদের দেশের মধ্যে উলামায়ে কেরাম বলে যে লোহিত সাগর এটাকে বলে, বলতো এটা ভুল তাফসীর, ভুল তাফসীর। এটা সাগরটা হলো কিতাবের মধ্যে আছে বাহারে কালজুম, যে নদীটার নাম হলো বাহারে কালজুম। একদম নিকটবর্তী গেলেন, তখন যখন ফেরাউনের বাহিনীরা ধাও করলো, বনি ইসরাইল ডাক দিয়ে বলে, মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো বাড়িতে ছিলাম, ভালো ছিলাম, এখন তো আমাদের জীবনটা ফেরাউন নিয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মূসা কালিমুল্লাহ বলেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, ভরসা আমার রবের উপর আছে, কোনো টেনশনে কোনো কারণ নাই। মূসা নবী এই মুহূর্তে আল্লাহর প্রতি ভরসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বনি ইসরাইলের 12টা গোত্রের জন্য 12টা রাস্তা তিনি করে দিলেন। সর্বশেষ আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাওর গুহার মধ্যে গেলেন, হেরা গুহার মধ্যে গেলেন, যাওয়ার পরে মক্কার কাফেররা খুঁজতে খুঁজতে, ইতিহাস সকলে জানেন, যখন একদম নিকটবর্তী হয়ে গেলেন, আবু বকর তিনি তরবারিটা দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটু গাটটা নিচে দিকে করলে আমাকে আপনাকে দেখে ফেলবে, আমাকে আপনাকে শহীদ করে ফেলবে। আল্লাহ নবী বলেন, إذ قالوا لصاحبه لا تحزن إن الله معنا إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিন, আবু বকর, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। তাহলে 3 জন নবীর ঘটনা বললাম, বিপদের সময় 3 জন নবী আল্লাহকে ভরসা করেছেন। আজও যদি আমরা বিপদে বালা মুসিবত যদি আল্লাহর প্রতি ভরসা করি, ওই আল্লাহ আমাদেরকে সাহায্য করবে কি করবে না? করবে কি করবে না? অবশ্যই করবে। এজন্য তাফসীরে বাইজাবির মধ্যে আসছে, বলে যে আল্লাহ অন্যান্য নবীদের থেকে আমাদের নবী কেন শ্রেষ্ঠত্ব দান করলেন? বলে যে মূসা নবী বলেছেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আগে বলেছেন আমাকে আল্লাহ সহযোগিতা করবেন, আগে নিজের কথা এনেছেন। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আগে আল্লাহর নাম এনেছেন, পরে নিজের কথা বললেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের পদমর্যাদাকে বুলন্দ করে দিলেন। তাহলে ভাইয়েরা আমার, বলুন তো, আমরা প্রকৃত মুমিন হওয়ার জন্য গুণ অর্জন করতে হবে কয়টা? জোরে বলেন কয়টা? আজকে জুমাতে 3টা বললাম। 1 নাম্বার, যখন আল্লাহর নাম স্মরণ আসবে, যখন আপনি গুনাহ কাজ করতে যাবেন, যখনই আপনি গুনাহ কাজ করবেন, তখন আপনার ব্রেনের মধ্যে চলে আসবে, হারে দুনিয়ার মানুষ দেখে না, একমাত্র যিনি দেখেন তিনি কে? আল্লাহ। এটাই হলো জিকির, এটাই হলো আল্লাহর স্মরণ। যখন আল্লাহর কথা স্মরণ চলে আসবে, আপনার অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে। 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করতে হবে।
যদি আমরা কোরআন তেলাওয়াত করি তাহলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। 3 নাম্বার যেটা বলেছিলাম, ভালো মন্দ সব কিছু আমরা কার উপর ভরসা করব? আল্লাহর ভরসা করব। আল্লাহর উপর যে ভরসা করা, এটা ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা বিস্তারিতভাবে বলবো। যতটুকু কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ আমরা আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন প্রকৃত মুমিন হিসাবে এবং এই 5টি থেকে 3টি গুণ যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।